এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। ঠিক না বেটি? সবাই জোরে বলুন, ঠিক না বেটি? 100 বছর আগে আমরা কেউ ছিলাম? জোরে বলেন। আবার যদি আমরা 100 বছর পিছনে যাই, আমরা কেউ থাকবো? তো বিষয়টা হচ্ছে এমন, দুনিয়াতে এক সময় আমরা কেউ ছিলাম না, আবার এক সময় কেউই আমরা থাকবো না। ঠিক না বেটি? এই সামান্য সময় মুসাফিরের বেশে আমরা দুনিয়ার ভিতরে আসছি। মানুষের 4টা জগৎ, এর ভিতরে একটা জগৎ হচ্ছে দুনিয়ার জগৎ, 3 নম্বর জগৎ হচ্ছে দুনিয়া। 2টা জগৎ আমরা অতিক্রম করে আসছি, 3 নম্বর জগতে বসবাস করতেছি, আলমে বরজখ 4 নম্বর জগৎ, যে জগতের শুরু হবে আর কখনো ওই জগতের শেষ হবে না। আল্লাহ পাক ছোট্ট হায়াতের উপর ভিত্তি করে মানুষকে জান্নাত জাহান্নাম দিবেন। ঠিক না বেটি? এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি বুঝলেন না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সবাই পড়তে হবে। ও লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা, আল্লাহ সারা মাবুদ নাই, আমরার নবী সারা ও ফাইনাই। আল্লাহ সারা আমরার নবী সারা, ওই নবীকে পাইতে হলে, ওই নবীকে পাইতে হলে কামেল পীরের দয়া চাইলা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নাই কোনো মাবুদ আল্লাহ সারা, বলেন নাই কোনো মাবুদ আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা, জোরে লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অমৃতা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 50তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি
মঞ্চে আছেন জনাব মোহাম্মদ সুন্দর আলী সাহেব অমৃতা। সহসভাপতি হিসেবে যিনি মঞ্চে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ লুলু মিয়া সাহেব অমৃতা। আল্লাহ পাক তাদের হায়াতে যেন বরকত দান করে, আমরা সকলে বলি আমিন। যিনি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। নির্দিষ্ট সময় হুজুর মঞ্চে আসবেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মুফাসসিরে কোরআন, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা কামাল উদ্দিন আনসারী সাহেব কিশোরগঞ্জ। আল্লাহ পাক হুজুরের ইমানে আমলে হায়াতে রিজিকের জন্য বরকত দান করে, আমরা জোরে বলি আমিন। যিনি আজকের এই মাহফিলের বিশেষ অতিথি হিসেবে শুভ আগমন করিবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আবুল বাশার আল হানাফি সাহেব হবিগঞ্জ। আল্লাহ তাআলা ওনার আমলে ইলমে হায়াতে রিজিকের জন্য বরকত দান করে, আমরা সকলে বলি আমিন। আমার পূর্বে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করে গেছেন হযরত মাওলানা হাফেজ কারি রাকিব আহমেদ আশিকি সাহেব। আল্লাহ পাক হুজুরের হায়াতেও যেন বরকত দান করে, আমরা সকলে বলি আমিন। বিশেষ করে যিনি আজকের এই মাহফিল পরিচালনা আছেন আমাদের এই গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ জাহাঙ্গীর আলম রুহুল মিয়া সহ সামনে অসংখ্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে মা ও বোনেরা শুনতেছেন, সবার প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব সবাই দেন নাই। কিছুক্ষণ পূর্বে বলছিলাম সালামকারী ব্যক্তিকে সালামের জবাব শোনায় দেওয়া ওয়াজিব। কি দেওয়া? যে আপনাকে সালাম দিবে তাকে শোনায় দিবেন। কি দিবেন? শোনায় দিবেন। কমপক্ষে এই জিনিসটা আজ বাড়িতে নিয়ে যান। সালাম যে আপনাকে দিবে মাথা নাড়লে চলবে না, হাত তুললে চলবে না, তাকে জবানের দ্বারা তার কানে পৌঁছায় দেওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহ। সালাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনের ভিতরে সুন্দর করে ওয়াজ করে দিয়েছে। মুসলমানের 6টা হকের ভিতরে একটা হক আছে, মানুষ দেখা সাক্ষাৎ হলেই সালাম বিনিময় করা। কি করা? সালাম। বালাবুরা পরে জিজ্ঞেস করা, আগে সালাম দিলাম। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কথা। মনে থাকবে ইনশাআল্লাহ, শোনায় দিবেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক এই মাহফিল আমাদের সবাইকে আসার এবং বসার সুযোগ দিয়েছেন। আমরা সকলে একবার শুকরিয়া জানাই, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল লুকমানের 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ পাক 5টা বিষয় মানুষের সামনে তুলে ধরেছেন। কয়টা বিষয়? জোরে কথা বলবেন। কয়টা বিষয়? 5টা বিষয় তুলে ধরেছেন। এই 5টা এমন একটা বিষয়, যে 5টা বিষয় আল্লাহ তাআলা সারা দুনিয়ার কোন মানুষকে জানতে দেন নাই। কি দেন নাই? আল্লাহ পাক সারা এই 5টা জ্ঞানের অধিকারী কাউকে দেন নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি ওনার শেষ জীবনে মদিনায় চলে গেলেন। ওনার স্বপ্ন যেন শেষ বয়সে তার মরণটা মদিনায় হয়, মদিনার মাটিতে যেন তার কবর হয়। কারণ মদিনার মাটিতে নবীজি শুয়ে আছেন, সাহাবায়ে কেরাম শুয়ে আছেন। ইমাম মালিকের বড় অন্তরে স্বপ্ন। উনি দেখলেন নবীজির রওজা মুবারক জিয়ারত করে মানুষগুলি দলে দলে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য যায়। উনি তো আল্লাহ পাকের বড় আশিক, নবীর বড় আশিকের নাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ওনারও মন চায়, ইমাম মালিক বলে মানুষগুলাকে দেখে আমারও মন চায়
আল্লাহর ঘর বাইতুল্লাহ আরেকবার আমি জিয়ারত করে আসি। উনারও পরাণ কান্দে, কিন্তু উনার যে স্বপ্ন আমার মরণ হয় মদিনায়, মদিনার জমিনে যেন আমার মরণ হয়, এই স্বপ্ন উনার অন্তরে লালন করেন। কারণ ওই জামানায় কোনো জাহাজ ছিল না, ওই জামানায় কোনো বিমান ছিল না, গাড়ি ছিল না। মক্কা মদিনা অনেক দূরত্বের রাস্তা, অনেক মাস চলে যাইত, দিন চলে যাইত। ইমাম মালিক বলে এই যে মদিনার বাহিরে যদি চলে যায় আর যদি আল্লাহ পাক আমার মরণ দিয়ে দেয়, তাইলে আমার শেষ স্বপ্ন মদিনায় মরণ হবে না। তো উনি কি করলেন জানতে চায় আল্লাহ, যদি আমাকে জানাইতেন কোন দিন মরণ দিবা, কোন সময় মরণ দিবা, কোন মাসে মরণ দিবা, লম্বা একটু হায়াত থাকলে আবার তোমার ঘর বাইতুল্লাহ আমি ঘুরে আসতাম। ওনার স্বপ্ন মনে মনে আল্লাহ যদি জানাইতেন যে মালিক আর 1 বছর বাঁচবা, 6 মাস বাঁচবা, অথবা 2 দিন বাঁচবা, যাইতে পারবা না। রাত্রিবেলা ঘুমানোর পর আল্লাহর নবীর সঙ্গে দিদার হয়ে গেছে। নবীজি ইমাম মালিককে শুধু 5টা আঙ্গুল মুবারক দেখাইলেন। কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল মুবারক নবীজি ইমাম মালিককে দেখাইলেন। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল, পেরেশান হয়ে গেলেন। কেন আল্লাহর নবীজি আমাকে 5টা আঙ্গুল মুবারক দেখাইলেন, রহস্যটা কি? সকালবেলা ইমাম মালিকের খাদেমকে বললেন, যাও ওই জামানায় ওই সময় সবচাইতে স্বপ্নের ব্যাখ্যাকারীর নাম হযরত ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি। কি নাম? ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সূক্ষ্ম স্বপ্নের ব্যাখ্যা দিতেন, এমন জ্ঞান আল্লাহ পাক ইবনে শিরিনকে দান করেছেন। খাদেমকে বললেন, খাদেম যাও ইবনে শিরিনকে গিয়ে বলবা একজন লোক স্বপ্নে দেখেছে নবীজি তাকে 5টা আঙ্গুল মুবারক দেখিয়েছেন। ইমাম মালিক বলে আমার নামটা গোপন রাখবা। গিয়ে বলবা একজন ব্যক্তি দেখেছে আল্লাহর নবীজির 5টা আঙ্গুল মুবারক দেখিয়েছেন। খাদেম ইবনে শিরিনের দরবারে গিয়ে বলে, ও আল্লাহর বান্দা ইবনে শিরিন, এক ব্যক্তি স্বপ্নে দেখেছে নবীজি তাকে 5টা আঙ্গুল মুবারক দেখিয়েছেন, উনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়। মুসলমান ভাইয়েরা আমার, ইবনে শিরিন বলে কে এই স্বপ্ন দেখতে পারে? আমার মন বলে এই জামানার সবচাইতে বড় আলেম যার নাম ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না। যেরকম সুবহানাল্লাহ, সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি বলে আমার বিশ্বাস, ইবনে শিরিন বলে আমার বিশ্বাস ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখছে না। খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়ে বলে, হুজুর ইবনে শিরিনের ধারণা আপনি এই স্বপ্ন দেখেছেন, কারণ এটা সাধারণ কোনো স্বপ্ন নয়। ইমাম মালিক বলে যেহেতু স্বপ্নটা গোপন রাখতে পারি নাই, যাও গিয়ে বলো ইমাম মালিক দেখছে, তাড়াতাড়ি ব্যাখ্যাটা নিয়ে আসো। গিয়ে বলে ইবনে শিরিন গো, আপনার ধারণাই সঠিক, ইমাম মালিক এই স্বপ্ন দেখেছে। ইবনে শিরিন বলে ইমাম মালিক বুঝি মরণ জানতে চায়। কি বলে? মনে মনে বলে ইমাম মালিক বুঝি মরণ জানতে চায়, কোন দিন মারা যাবে ইমাম মালিক বুঝি জানতে চায়। এমন সময় ইবনে শিরিন জানায় দিলেন, যাও ইমাম মালিককে গিয়ে জানায় দিবা সূরা লোকমানের 22 নম্বর আয়াত যেন তেলাওয়াত করে।
এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা জ্ঞান দুনিয়ার কাউকে দেন নাই। এই পাঁচটা জ্ঞান আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে রেখে দিয়েছেন। ইবনে শিরিন যেন মরণকে জানতে না চায়, এর ভিতরে এই পাঁচটা বিষয়ের ইঙ্গিত আল্লাহর নবীজি ইমাম মালিককে দিয়েছে। এরকম সুবহানাল্লাহ। পাঁচটা বিষয়। এবার আসুন আমরা শুনি পাঁচটা বিষয় কি, শুনবেন তো ইনশাআল্লাহ। এক নাম্বার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় কিয়ামত কখন হবে পৃথিবীর কেউ জানে না। সবাই জবান খুলে বলুন, জানে কে? আর একটু জোরে বলুন, জানেন কে? আল্লাহ জানে। কিয়ামত কোন সময় হবে কে জানে? আল্লাহ জানে, আর কেউ জানে না। তো কিয়ামত আবার একটা কিয়ামত আছে, যার যার কিয়ামত। কিসের কিয়ামত? কথা বলেন, কিসের কিয়ামত? যার যার কিয়ামত। তো যার যার কিয়ামত কোনটা? মুফাসসিরিনে কেরামগণ বলেন, মানুষের মরণের সময় একটা কিয়ামত হয়। বান্দা যদি বদকার হয়, বদকার হলে তার সঙ্গে একবার কিয়ামত হয়। কি হয়? তার সঙ্গে একবার কিয়ামত। অর্থাৎ সে বুঝতে পারে কিয়ামত এটা যার যার কিয়ামত। আরেকটা কিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফুৎকার দিবেন, সমষ্টিভাবে কিয়ামত আসমানটা নিচে আসবে, জমিনটা তোলার মতো উড়ে যাবে। ওই দিন হবে একটা কিয়ামত। কিয়ামত কেউ জানে না, জানেন কে? জোরে বলেন, জানেন কে? দুই নাম্বার আল্লাহ বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়স। জমিনে কোথায় কোন সময় বৃষ্টি হবে পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন, জানে কে? আল্লাহ জানে। অনেকে বলবেন যে আমরা জানতে পারি টেলিভিশনের ভিতরে। তারা কি বলে? যে সম্ভবত আগামীকাল সিলেটে বৃষ্টি হতে পারে। কি বলে? সম্ভবত হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আল্লাহ পাক বলেন, এই জ্ঞান, এই ইলমটা আমি আল্লাহর কুদরতি হাতে আছে। তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার গুরুত্বপূর্ণ একটি আলোচনা করেন, আমা তাদরি নাফসুম মা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। তিন নাম্বার আল্লাহ বলেন, মা জাতির গর্ভে মহিলার পেটের ভিতরে ছেলে না মেয়ে পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন, জানে কে? আল্লাহ জানে। আবার অনেকে বলবে, সন্তান জমিনে আসার আগে আমরা জানতে পারি অমুকের স্ত্রীর গর্ভে ছেলে হবে, পেটের ভিতরে মেয়ে আছে অথবা ছেলে আছে। ঠিক না বেটি? কোন সময় জানে? 6 মাস পর, 7 মাস পর, 8 মাস পর, যখন আল্লাহ পাক ছেলে এবং মেয়ে, ছেলে অথবা মেয়ে মহিলাটার গর্ভে দিয়ে দেয়। ঠিক না বেটি? ধরেন 7 মাস পর দেখছে ওই তার স্ত্রীর গর্ভে ছেলে। সে যদি দুনিয়ার সব ডাক্তারকে একত্রিত করে বলে, আমার স্ত্রীর গর্ভে ছেলে আছে, ওই ছেলেটাকে মেয়ে বানায় দাও, সম্ভব হবে? জোরে বলুন, সম্ভব হবে? অথবা মেয়ে আছে গর্ভে, ধরা পড়েছে কম্পিউটারের ভিতরে মহিলার গর্ভে মেয়ে, তার স্বপ্ন ছেলে হবে। সব ডাক্তারকে যদি একত্রিত করে বলে, আমার স্ত্রীর গর্ভের মেয়েটাকে ছেলে বানিয়ে দাও, সম্ভব হবে? সম্ভব হবে না। আল্লাহ বলেন এটা আমার কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার 49-50 নম্বর আয়াতের ভিতরে জানায় দিলেন, রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ চাইলে দুনিয়ার ভিতরে একদল মহিলা আছে, আমি শুধু তাদেরকে ছেলে দেই। কি দেই? শুধু ছেলে দেই।
দেখবেন এই গ্রামে অনেক মহিলা আছে, তার ঘরে 2টা ছেলে মেয়ে নাই, আছে না নাই? 3টা ছেলে মেয়ে নাই, অথবা 1টা ছেলে মেয়ে নাই, অথবা 5টা ছেলে মেয়ে নাই। আল্লাহ বলেন এটা আমার কুদরত, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন এটা আমার কুদরত, কারণ আসমান জমিনের মালিক আমি আল্লাহ। ঠিক না বেটি? আসমান জমিনের মালিক কে? আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক হচ্ছি আমি আল্লাহ। জমিনের মালিক আল্লাহ। জমিনের মালিক কে? আসমানের মালিক আল্লাহ। আল্লাহ বলেন একজন নারী আছে, তার গর্ভে শুধু আমি আল্লাহ ছেলে দেই। আর একটা দল আছে, ওই মহিলার গর্ভে শুধু আমি আল্লাহ মেয়ে দেই। কি দেই? শুধু মেয়ে। 2টা মেয়ে আছে, ছেলে নাই। ছেলের জন্য আবার বাচ্চা নেই, ছেলে হয় না, আল্লাহ পাক মেয়ে দেয়। 3টা মেয়ে বাচ্চা, আবার সন্তান নিয়েছে, ছেলে হবে কিন্তু আল্লাহ দেয় না। আল্লাহ বলে আমার ইচ্ছা, 4 নাম্বার সময় আমার আল্লাহ মেয়ে দেয়, বাচ্চা আবার নেই। 5 নাম্বারের সময় মহিলাটা ছেলে বাচ্চা নিতে চায়, আল্লাহ বলে সম্ভব না, আমার ইচ্ছা তোমার গর্ভে মেয়ে হবে। 5 নাম্বার মেয়ে হয়, 6 নাম্বার মেয়ে হয়, 7 নাম্বার মেয়ে হয়। আল্লাহ বলে এটা কুদরত আমি আল্লাহর, আমি চাইলে সব কিছু আমার দ্বারা সম্ভব হয়। ঠিক না বেটি? ছেলেও নাই, শুধু মেয়ে। শুধু কি? মেয়ে। গেছে 2 দল। আল্লাহ বলেন জমিনে আরেকটা দল নারী আসে, তার পেটের ভিতরে আমি আল্লাহ ছেলেও দেই মেয়েও দেই। আছে না নাই? 5টা ছেলে 1টা মেয়ে। ঠিক না বেটি? অথবা 2টা মেয়ে 3টা ছেলে, অথবা 1টা মেয়ে 1টা ছেলে। আল্লাহ বলে এটা আমার কুদরত, আমি চাইলে ছেলেও দিতে পারি মেয়েও দিতে পারি। একটা দল মহিলা আছে, আল্লাহ বলেন জমিনে আমি আল্লাহ ছেলেও দেই মেয়েও দেই। 3 নাম্বার। 4 নাম্বার একটা দল আছে। 4 নাম্বার দলটা কি? আল্লাহ বলেন এটা আমার কুদরত। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চায় তার স্ত্রীর গর্ভে একটা ছেলে অথবা মেয়ে হোক, কিন্তু আল্লাহ বলে না, আমি আল্লাহ তোমাকে ছেলেও দিব না মেয়েও দিব না। কিছু মহিলাকে আমার আল্লাহ বান্দা হিসাবে রেখে দেয়। ঠিক না বেটি? এটা আল্লাহর ইচ্ছা। কিছু মহিলার গর্ভে আল্লাহ ছেলেও দেয় না মেয়েও দেয় না, ছেলেও দেয় না মেয়েও দেয় না। এটা মহিলার কোনো হাত নাই, মহিলার কোনো কিছু নাই, এটা আল্লাহর কুদরত। আল্লাহ বলে আমার কুদরত, আমি চাইলে ছেলেও দিতে পারি না, ছেলেও দেই না মেয়েও দেই না। মহিলাটাকে দুনিয়ার ভিতরে আমি এমন ভাবে রেখে দেই, ওই সমস্ত মহিলাদেরকে স্বামী তাদেরকে ভালো পায় না, মহিলারকে তার শ্বশুর শাশুড়ি ভালো পায় না। আছে না নাই? শ্বশুর শাশুড়ি গালি দেয়। আল্লাহ বলেন এটা আমার কুদরত। দুনিয়ার সব ডাক্তার কবিরাজ পানির ভিতরে গুইলা মহিলার পেটের ভিতরে দিলেও ছেলে মেয়ে আমি আল্লাহ দিব না। ঠিক না বেটি? হুজুরের কাছে যায়, কবিরাজের কাছে যায়, পানি ফোরা, তেল ভরা, কত জাতের ভরা, কিন্তু লাভ নাই। কিতা নাই? কোনো লাভ নাই। আল্লাহ বলে আমি ছেলেও দিব না মেয়েও দিব না। 4 দল মহিলা পাইলাম। আল্লাহ বলেন একদল মহিলা আছে আমি আল্লাহ শুধু মেয়ে দিব,
ছেলে দিব না। আর 2 নাম্বার দল, আমি আল্লাহ শুধু তাকে ছেলে দিব, মেয়ে দিব না। 3 নাম্বার একটা দল মহিলা আছে, আমার আল্লাহ ছেলেও দেয় মেয়েও দেয়। আর 4 নাম্বার একটা দল আছে, আল্লাহ রাব্বুল আলামিন ছেলেও দেয় না মেয়েও দেয় না। আল্লাহ বলে এটা আমার কুদরত, এটা আমার কুদরত, আমি বুঝাইছি বান্দা, আমি আল্লাহ চাইলে সব কিছু আমার দ্বারা সম্ভব। ঠিক না বেটি? সব সম্ভব। আল্লাহ চাইলে মা ছাড়া, আল্লাহ চাইলে বাবা ছাড়া দুনিয়ায় মানুষ পাঠাইতে পারেন। ঠিক না বেটি? বাবা আদমের মাও নাই, বাবাও নাই, ঠিক কিনা? আদম আলাইহিস সালামের কি নাই? মাও নাই, বাবাও নাই। তারপরে আল্লাহ বলেন, আমি চাইলে বাবা ছাড়া শুধু মার মাধ্যমে জমিনে পাঠাইতে পারি। ঈসা আলাইহিস সালামের বাবা নাই, শুধু মা। আল্লাহ বলেন, বান্দা এটা আমার কুদরত, কারণ আল্লাহ বুঝায় আমি চাইলে সব কিছু করতে পারি। ওই ঈসা নবীকে বাবা ছাড়া জমিনে আল্লাহ পাঠিয়েছে। ঠিক না বেটি? ঈসা নবীর বাবা নাই, আল্লাহর কুদরত। তো আল্লাহ বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নাম্বার, মহিলার গর্ভে ছেলে নামে দুনিয়ার কেউ জানে না। জোরে বলুন, জানে কে? সবাই জোরে বলুন, কে জানে? আল্লাহ জানে। কিছু পুরুষ আছে, যদি স্ত্রীর গর্ভে মেয়ে হয়, তার চেহারা মলিন হয়। মহিলাকে শ্বশুর শাশুড়ি বিভিন্ন ভাবে তার সঙ্গে দুর্ব্যবহার, এটা আল্লাহর কুদরত। ওনার সঙ্গে দুর্ব্যবহার করলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলছেন শিশু বাচ্চা দুনিয়ায় আয়েশা মারা গেলে বিনিময়ে মা বাবাকে জান্নাত দিবেন। হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যদি আমাকে একটা বাচ্চা দিতেন আর জন্ম হয়েই মারা যাইতো, তাও তো আমি জান্নাতের একটা পথ পাইতাম। নবীজি বলেন, এই যে আমার আল্লাহ তোমাকে বাচ্চা দেয় নাই, এই যে তোমার একটা আফসোস, এই আফসোসটাকে তুমি ধৈর্য ধারণ করেছো, এর বিনিময়ে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এরকম সুবহানাল্লাহ। ধৈর্য ধরলে, সন্তানাদি না হলে আল্লাহ জান্নাত দেন। 3 নাম্বার, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন, মহিলার গর্ভে ছেলে নামে কেউ জানে না, জানি আমি আল্লাহ। 4 নাম্বার, আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দার রিজিক কোথায়, কখন, কোন সময় রিজিক আছে কেউ জানে না। সকলে বলেন, জানে কে? সবাই বলুন, কে জানে? আল্লাহ জানে। বান্দার রিজিক কখন কোথায়, বান্দার রিজিক কখন কোথায় পৃথিবীর কেউ জানে না, জানেন আমার আল্লাহ। অর্থাৎ বান্দার জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত, বান্দাকে যদি আমার আল্লাহ জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত 1 কোটি টাকার বাজেট তার জিন্দেগির ভিতরে দেয়া দেয়, বান্দা 1 কোটির ভিতরে এর উপর একটা পয়সাও ইনকাম করতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। ঠিক না বেটি? মানুষের একটা বরাদ্দ আছে যে তার জীবনে জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত 60, 70, 50 বছর, যত বছরে হায়াত পাক, আল্লাহ একটা লিস্ট করে দিয়েছেন যে জমিনে শুরু থেকে মরণ পর্যন্ত তার জিন্দেগির ভিতরে 50 লক্ষ টাকা তার মালিক হবে। সে যদি চায় তাম দুনিয়া ঘুরে 50 লক্ষর বেশি একটা টাকাও সে ইনকাম করতে পারবে। ঠিক না বেটি? কিন্তু এই রিজিক নিয়ে মারামারি, রিজিক নিয়ে কাটাকাটি, সব যত ঝামেলা বেশিরভাগ হয় এই রিজিকের ব্যাপার নিয়ে, টাকা পয়সা নিয়ে। ঠিক না বেটি? এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করার কি নাই, কিছু নাই। এটা আল্লাহ পাক বলেন,
বান্দার কত টাকার মালিক হবে, কি করবে। এই যে আমরা এখানে আসি, আগামী কাল ওই সময় রাত্রিবেলা কোথায় থাকবো কেউ জানে না। সবাই বলেন জানে কে? আল্লাহ জানে। এমনও হতে পারে আমরা কবরে থাকতে পারি, ঠিক না বেটি? ধরেন এখন যদি কেউ আমরা মারা যাই, আল্লাহ না করুক, বেশিরভাগ আমরা জানাজার নামাজের টাইম দিব জোহর নামাজের বাদ, ঠিক না বেটি? তো আমাদের হায়াত কি দাঁড়াইলো? 24 ঘন্টাও হয় নাই। আজ রাত 10টায় মারা গেছে, তার জানাজার নামাজ জোহরের নামাজ বাদ, বেশির চাইতে বেশি যদি হয় আসরের নামাজের বাদ। তো মানুষের এই যে হায়াত, এই মানুষের সামান্য সময়। তো আল্লাহ পাক বলেন 4 নাম্বার বলেন আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দার রিজিক কোথায় আসে, কখন কোথায় যাবে, পৃথিবীর কেউ জানে না, জানি আমি আল্লাহ। 5 নাম্বার বিষয় যেটা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে জানতে চেয়েছিল, আমা তাদরি নাফসুম বিআইনি আরদিন তামুর, মরণ কোথায় কখন কার হবে পৃথিবীর কেউ জানে না। সবাই জুড়ে বলুন জানে কে? আল্লাহ জানে, কেউ জানে না। মরণ কোথায় কোন সময় কার হবে কেউ বলতে পারবে না, জানেন একমাত্র আল্লাহ। ইমাম মালিক ইবনে শিরিন জানায় দিলেন, সাবধানে 5টা বিষয় জানতে যেও না। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত, কারণ মরণের একটা নির্ধারিত সময় রয়েছে। আমার আল্লাহ বলেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের মরণের একটা নির্ধারিত সময় আসে। যার যখন মরণের নির্ধারিত সময় হয়ে যায়, আল্লাহ বলেন আমার ফেরেশতা, দায়িত্বরত ফেরেশতা আজরাইল, আমি আমার ওই বান্দার কাছে পাঠিয়ে দেই। নির্ধারিত সময়ের আগেও না পরেও না, ঠিক নির্ধারিত করার সময়ের ভিতরে মালাকুল মউত তার রূহটা নিয়ে আসে। এরকম সুবহানাল্লাহ, নির্ধারিত সময় আছে। সুলাইমান আলাইহিস সালাম ওনার স্বপ্ন বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদ সুলাইমান আলাইহিস সালাম জিনের মাধ্যমে বড় বড় পাথরের দ্বারা তিনি তৈরি করতেছেন। মসজিদ যখন অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, সুলাইমান আলাইহিস সালাম তিনি মসজিদের পাশে গেলেন। যাওয়ার পর মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের সামনে আসছে। সুলাইমান নবী জিজ্ঞেস করে কি ব্যাপার, কার রূহ নেওয়ার জন্য আসছো? আজরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ পাকের হুকুম, আপনার রূহ মুবারক জমিন থেকে নেওয়ার জন্য আসছি। সুলাইমান আলাইহিস সালাম বলে আজরাইল, এত বড় বড় পাথর জিন সারা মানুষ আনা অসম্ভব, নদী থেকে তুলে আনতে হয়। আর আমি যদি এখন সময় না থাকি তাহলে মানুষগুলা এই পাথরগুলা অনেক কষ্ট হয়ে যাবে। তো আল্লাহ তাআলা কি আমাকে একটু হায়াত বাড়িয়ে দিবেন না, যে আমি মসজিদটা নির্মাণ পর্যন্ত আমি যেন জমিনে থাকি? আজরাইল ফেরেশতা জানায় দিলেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সুলাইমান আলাইহিস সালাম কোনো কথা বললেন না। আল্লাহ পাক আজরাইলকে ডেকে বললেন, আজরাইল রে, আমার বন্ধু সুলাইমান, আমার বন্ধুর মনে বড় আশা বাইতুল মুকাদ্দাস মসজিদ যেন নির্মাণ হয়, তার অন্তরে স্বপ্ন। তবে আমার বন্ধু সুলাইমানের রূহটা নির্ধারিত সময় নিয়ে আসবা।
সুলাইমানকে মিম্বরের পাশে দাঁড় করায় রাখবা, সাবধান আজরাইল, সুলাইমান যেন জমিনের ভিতরে না পড়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম মিম্বরের পাশে দাঁড়াইলেন, আজরাইল ফেরেশতা রূহটা নিয়ে চলে গেলেন। লাঠিতে ভর করে দাঁড়িয়ে আসে জিন্নাতগুলা সুলাইমান নবীর দাঁড়ানো অবস্থায় দেখে তারা তাড়াতাড়ি কাজ করে। বেশি দিনের কাজ অল্প দিনে তারা করতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই যে লাঠি মাটির উপরে ভর ছিল, পোকাকে আমার আল্লাহ জানায় দেন, পোকারে আমার বন্ধু সুলাইমানের লাঠি আস্তে আস্তে তোমরা কেটে থাকো, সাবধান, যেই দিন না পর্যন্ত আমার ঘর আল-আকসা মসজিদ নির্মাণ না হবে ততক্ষণ পর্যন্ত আমার সুলাইমান যেন জমিনে না পড়ে। ঠিক ওইভাবে পোকাগুলা লাঠিটা আস্তে আস্তে কাটতে থাকে। মসজিদটা নির্মাণ যখন শেষ হয়ে গেছে, পোকাগুলা লাঠিটাকে ফেলেছে, সুলাইমান আলাইহিস সালাম জমিনের ভিতরে পড়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। সব জিন্নাতরা এসে দেখে, একজন কবিরাজ এসে দেখে সুলাইমান আলাইহিস সালাম বহু আগেই আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ বলেন, এটা আমার নবীর স্বপ্ন, এজন্য আমি আমার নবীর স্বপ্নটা পূর্ণ করেছি, কিন্তু হায়াত আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেয় না। ঠিক না বেটি? হায়াত বাড়ানো হয় না। মুসা আলাইহিস সালামের বেলায় তেমন। আজরাইল ফেরেশতা যখন আয়েশা বলে, ও মুসা নবী, আল্লাহ বলছেন আপনার রূহটা নেওয়ার জন্য। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এক তাপ্পর মারছে, তার চক্ষু খুলে তার হাতে চলে আসছে। দৌড় দিয়ে গিয়ে বলে, আল্লাহ কেমন নবীর কাছে পাঠাইলা? বলার সঙ্গে সঙ্গে আমাকে তাপ্পর মেরে দিয়েছে। আল্লাহ বলে, যাও আমার বন্ধুকে গিয়ে জানায়া দাও, আমার বন্ধু যদি জমিনে থাকতে চায় তাহলে একটা পশুর উপর যেন হাত রাখে, গরুর উপরে অথবা ছাগলের উপরে। হাতের নিচে যতগুলা পশম পড়বে, পশমের বিনিময়ে আমি আল্লাহ আমার নবীর হায়াত বাড়ায় দিব। আজরাইল ফেরেশতা এসে বললেন, ও আল্লাহর নবী মুসা, আল্লাহ বলছেন দুনিয়ায় থাকতে চাইলে এমন কাজ করেন। কিন্তু মুসা আলাইহিস সালাম বলে, এরপর কি হবে? একদিন তো হায়াত তো আমার শেষ হয়ে যাবে। আজরাইল ফেরেশতা বলে, ও আল্লাহর নবী মুসা, ওই দিন আমি আবার আসব, আয়েশা আমি আপনার রূহটা আল্লাহর দরবারে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আজরাইল বলে, ওই দিন আবার আসব, যেই দিন লম্বা হায়াত শেষ হয়ে যাবে আমি আবার আসবই। তখন এই মুসা আলাইহিস সালাম বলে, তাইলে আর কি, আল্লাহর যেহেতু ইচ্ছা, আল্লাহর ডাকে সাড়া দেওয়াই উত্তম। অতএব নবীগণের হায়াত আল্লাহ পাক বাড়ায়া দেন। নবীজির ইন্তেকালের সময় নবীজির রূহ মুবারক নেওয়ার জন্য যখন আজরাইল ফেরেশতা আসছে, বাহিরে দাঁড়িয়ে আছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালামের জন্য অপেক্ষা। জিবরাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ চান আপনার ইচ্ছা মোতাবেক জমিনে থাকবে। নবীজি বলেন, তারপর আজরাইল ফেরেশতা জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, তারপর ঠিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেতে হবে। জিবরাইল আমিন বলেন, নবী গো, কিন্তু এবার একটা সুসংবাদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনার দিদারের অপেক্ষায় আছে। যেরকম সুবহানাল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আচশয়ে মাদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? সবাই বলেন, রাসূলুল্লাহ, কি উপায়
মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলি পীরে পেতয় নয়নে নূরের আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালেমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালেমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার দেখে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার সবাই জোরে বলুন মারহাবা সামনে একটু শব্দ দেন সবাই সামনে একটু শব্দ দেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সামনে একটু শব্দ দেন মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি তো বলতেছিলাম আল্লাহ পাক 5 নাম্বার বলেছেন মা তাদরি নাফসুম বিআইনি আরদিন তামুর মরণ দুনিয়ার কোন মানুষ জানে না জোরে বলুন জানেন কে আর একটু জোরে বলুন জানেন কে আল্লাহ জানে এই মরণ মানুষ যদি মরণ জানতে পারত তাহলে মানুষের অবস্থাটা কেমন হতো আল্লাহ পাক বলেন এটা আমার কুদরতি হাতে আসে এই জ্ঞান এই ইলমটা আমি দুনিয়ার কাউকে দেই না এজন্য মরণ একদিন আমাদের আসবে আসবে কি আসবে না মরণ এমন একটা শব্দ এই মরণ শব্দটা দুনিয়ার সব ধর্মের মানুষগুলা বিশ্বাস করে ঠিক না বেটি হিন্দু যারা আছে হিন্দু যারা আছে তারাও বিশ্বাস করে আমার মরণ হবে খ্রিস্টান যারা আছে তাদেরও বিশ্বাস আমার মরণ হবে বৌদ্ধ নাসারা যারা তাদের বিশ্বাস আমার মরণ হবে ইহুদি যারা তাদের বিশ্বাস আমার মরণ হবে অর্থাৎ দুনিয়ার ভিতরে যত মানুষ রয়েছে যত ধর্মের হোক না কেন সব ধর্মের মানুষের একমত সব ধর্মের অনুসারীদের একমত একদিন আমাদের মরণ সামনে আসবে ঠিক না বেটি মরণ আসবে
মরণ থেকে পলায়ন করতে পারবো না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যদি কেউ বাঁচতে চায় তাহলে বান্দা মরণ থেকে বাঁচতে পারবে না। বান্দা যদি সিঁড়ি লাগায় আকাশ পর্যন্ত যায়, আকাশ পথে গেলেও মরণ হবে, আজরাইল আসবে। বান্দা যদি জমিনের নিচে ঘর বানায় জমিনের নিচে চলে যায়। বান্দা যদি পানির ভিতরে ঘর বানায়, বান্দা যদি জঙ্গলার ভিতরে ঘর বানায়, বান্দা যদি চাঁদের দেশে গিয়ে ঘর বানায়, বান্দা যে দেশে যাক না কেন, যে কোনো জায়গায় যাক, আল্লাহ বলেন মরণ হবে ওই জায়গায় আমার ফেরেশতা আজরাইল আমি আল্লাহ পাঠিয়ে দেব। ঠিক না বেটি? মরণ হবে। মরণ, এই মরণকে অবিশ্বাস করে পারেন। বিদুরকে জিজ্ঞেস করেন, ঈমান না থাকতে পারে, বেঈমান কাফের হতে পারে, সেও বলবে মরণ হবে। মরণ সামনে আছে। এই মরণ যেহেতু আমরা আছে, নামাজ রোজার দরকার আছে না নাই? যেটা বলেন নামাজ রোজার প্রয়োজন আছে, দরকার আছে। কারণ এই যে কবর সামনে আসে, 3 নাম্বার জগতে আমরা আছি। কয় নাম্বার জগৎ? এই জগতেরও শুরু আছে, শুরু হয়ে গেছে, হঠাৎ শেষ হয়ে যাবে। 1 নাম্বার জগৎ আলমে আরওয়াহ। এই জগতের শুরু আছে, শেষ হয়ে গেছে। সবাই আমরা আলমে আরওয়াহ নামক জগতের ভিতরে ছিলাম। জগতের শুরু হয়েছে, শেষ করে আমরা চলে আসছি আলমে আরহাম। 2 নাম্বার জগৎ আমরা প্রত্যেকটা মানুষ মায়ের পেটের ভিতরে ছিলাম। ঠিক না বেটি? এটা একটা জগৎ, মায়ের পেটের ভিতর, এটা একটা জগৎ। এই জগতের ভিতরে শুরু আছে, শেষ হয়েছে আলমে আরহাম। মার মানুষের হিসাব আছে, মার হিসাব আছে। কোন সন্তান তার গর্ভে 10 মাস, কোন সন্তান 9 মাস, কোন সন্তান 9.5 মাস, কোন সন্তান 10 মাস 10 দিন, কোন সন্তান 8 মাস। আছে না নাই? এমন একটা হিসাব আছে। অর্থাৎ শুরু হয়েছে বান্দার আলমে আরহাম নামক জগৎটা, শেষ হয়ে গেছে। 3 নাম্বার জগৎ আছে আমরা আলমে আসবাব, দুনিয়ার জগতের ভিতরে আমরা আছি। এটা 3 নাম্বার জগৎ। 3 নাম্বার জগৎটা আমাদের শুরু হয়ে গেছে। হঠাৎ একদিন আল্লাহ পাক আমাদেরকে না জানাইয়া শেষ করে দিবেন। এবার আসুন 4 নাম্বার জগৎ আলমে বরজখ। এটা এমন একটা জগৎ, আল্লাহ বলেন মরণ দিয়ে ওই জগৎটা শুরু হয়। এটা এমন একটা জগৎ, শুরু আছে অনন্তকাল, বান্দা থাকবে কিন্তু শেষ হবে না, অনন্তকাল। অনন্তকাল, অনন্তকাল থাকবে। বান্দা মরণের মাধ্যমে বান্দার আলমে বরজখ নামের জগৎটা শুরু হয়ে যাবে। এবার আসুন, বান্দা যদি জান্নাতি হয়, আল্লাহর নবীজি বলেন এই যে বান্দা দুনিয়ার জগৎ একটা অল্প জগৎ, সামান্য একটু সময়, 30 বছর, 40 বছর, 50, 60, 70, 80, 90, 100 বছর, অল্প সময়ের উপর নির্ভর করে আমার আল্লাহ বান্দাকে জান্নাত কিংবা জাহান্নাম দেবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে বান্দাটা নেককার, বান্দাকে যদি আমার আল্লাহ 100 বছর দেয়, বান্দা ইবাদত করবে। বান্দাকে যদি 200 বছর দেয়, বান্দা ইবাদত করবে। বান্দার হায়াত যদি 300 বছর হয়, 1000 হয়, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যদি ওই নেককার বান্দার মানুষটার হায়াতটা আমার আল্লাহ লম্বা করে দেয়, মুফাসসিরিনে কেরামগণ বলেন ওই বান্দা শুধু নেক করবে, গুনাহ করবে না। এজন্য আল্লাহ পাক তাকে জান্নাত দেয়। কি দেয়? জান্নাত দেয়। যারা নামাজি তারা নামাজ পড়বে। আর মুফাসসিরিনে কেরামগণ বলেন যারা গুনার সঙ্গে জড়িত আছে, 40 বছর না, 100 বছর না, আল্লাহ যদি 200 বছর দেয় সেই গুনাহ করবে। 300 বছর দিলেও গুনাহ করবে। 1000 বছর যদি বান্দাকে দেওয়া হয়, বান্দা গুনাহ করবে। আল্লাহ যদি ওই বান্দার হায়াতটা লম্বা করে কিয়ামত পর্যন্ত নিয়ে পৌঁছায় দেয়, শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বান্দা গুনাহ করবে। আল্লাহ বলেন আমি ওই বান্দাকে আলমে বরজখ
বরজখ, অর্থাৎ জাহান্নামের ভিতরে আমি আল্লাহ ছেড়ে দেই। জোরে কোন নাউযুবিল্লাহ। আলমে বরজখ শুরু হবে যদি মানুষটা ভালো হয়, তার মরণ হবে না। কি হবে? মানুষ ভালো, তার মরণ ভালো। ঠিক না বেটি? মানুষ যেমন ভালো, মরণ হবে না। মানুষ যদি ভালো হয়, মানুষ যদি মুমিন হয়, মানুষটা যদি নামাজি হয়, মানুষটা যদি রোজাদার হয়, মানুষটা যদি কোরআনের তেলাওয়াতকারী হয়, নবীজি বলেন কবরের ভিতরে যখন আলমে বরজখ বান্দার শুরু হয়ে যাবে, মুনকার নাকির দুইজন ফেরেশতা আসবে, আয়েশা দেখবে তার চতুর্দিকে চারজন দাঁড়িয়ে আছে, মানুষের ন্যায়, চেহারা বড় সুন্দর, চাঁদের মতো জলমল জলমল করে, আর মধ্যখানে মাইত ব্যক্তি ঘুমিয়ে রয়েছে। মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞেস করবে, ও আল্লাহর বান্দারা তোমরা কারা? একজন বলবে আমি নামাজ, আরেকজন বলবে আমি রোজা, আরেকজন বলবে আমি কোরআন, আরেকজন বলবে আমি দান খয়রাত। এমন সময় মুনকার নাকির বলবে, তোমরা নামাজ, রোজা, কোরআন, দান খয়রাত কেন বান্দার কবরে আসছো? তোমরা সরে যাও, আমি ওই তার কাছ থেকে আজকে জবাব নিব। এমন সময় কোরআন বলবে, নামাজ বলবে, রোজা বলবে, দান খয়রাত বলবে সম্ভব নয়। দুনিয়ায় সে কোরআনের তেলাওয়াত করত, নামাজ বলবে সে নামাজ পড়তো, রোজা বলবে সে রোজা রাখতো, দান খয়রাত বলবে সে দান খয়রাত করতো। চারজন বাধা দিবে, এটা আমার প্রিয় বান্দা, সে নামাজি, রোজাদার, কোরআনের তেলাওয়াতকারী, দান খয়রাতকারী। এইভাবে যখন চারটা আমল বাধা দিবে, তাকে জাগ্রত করতে পারবে না। এমন সময় ওই মুনকার নাকির ফেরেশতা দৌড়ায় আবার আল্লাহর দরবারে চলে যাবে, গিয়ে বলবে, আল্লাহ এমন এক কবরে গেলাম, এই কবরের ভিতরে আল্লাহ নামাজ চলে আসছে, রোজা আসছে, কোরআনের তেলাওয়াত চলে আসছে, দান খয়রাত চলে আসছে। আল্লাহ জানে, তারপরও জিগায় কেন তারা আসছে। এবার ওই তারা মুনকার নাকির বলে, নামাজ বলে, রোজা বলে তারা রোজাদার ছিল। আল্লাহ বলে, নামাজ যেহেতু বলেছে সে নামাজি, রোজা যেহেতু বলেছে সে রোজাদার, কোরআন যেহেতু বলেছে সে কোরআনের তেলাওয়াতকারী, দান খয়রাত যেহেতু বলে দিয়েছে সে দান খয়রাতকারী। ও মুনকার নাকির ফেরেশতারা যাও, আমি আল্লাহ তাদের সাক্ষীর বিনিময়ে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তোমার নামাজ রোজা দরকার আছে না নাই? কবর হচ্ছে মানুষের প্রথম ঘাট। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পাশ দিয়ে গেলেই তিনি কাঁদতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাঁদতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাঁদতেন। উনার একবার এমন হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাওমাও করে কান্না করেন, অথচ তিনি জান্নাতি একজন সাহাবী, চারজনের একজন, 10 জনের একজন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার কবরস্থান দেখে তিনি হাওমাও করে কান্না করেন। সব মানুষগুলো একত্রিত হয়, আয়েশা বলে, আমিরুল মুমিনিন কি ব্যাপার, বাচ্চাদের ন্যায় হাওমাও করে কেন কান্না করেন? হযরত ওমর বলেন, আমি খলিফা হতে পারি, বাদশা হতে পারি, অর্ধ জাহানের বাদশা হতে পারি, কিন্তু এই যে একটা কবর, আমি কবর থেকে শুনতেছি আমার সাথে যারা, তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসছে। যেরকম সুবহানাল্লাহ, কি আসছে? সুঘ্রাণ। ওমর বলে, আমার সাথী ভাইদের কবরের ভেতর থেকে বেশ আসতেছে, আমার নাকে লাগতেছে সুঘ্রাণ। এই যে আল্লাহ পাক তাদের সঙ্গে ভালো ব্যবহার করে জান্নাত দিয়ে দিয়েছেন, আমি তো ওমর না জানি আমার আল্লাহ কোন একটা ভুলের কারণে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দেয়। ওনার অন্তরে এমন একটা বই ছিল। আবার এক হাদিসে আসছে, হযরত ওমর একদিন কান্না করে। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন কি ব্যাপার, এমন করে কেন হাওমাও করে কান্না করেন? হযরত ওমর বলেন, প্রধান অতিথির আগমন, অমৃতার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, অমৃতার পক্ষ থেকে হযরত মাওলানা কামালউদ্দিন আনসারী সাহেবের আগমন, হযরত মাওলানা কামালউদ্দিন আনসারী সাহেবের আগমন। প্রধান অতিথি
অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম অমৃতার পক্ষ থেকে দান দোয়া শুভেচ্ছা মাহফিলের পক্ষ থেকে দান দোয়া শুভেচ্ছা বিশেষ কারণে আমাদের বিশেষ অতিথি রাস্তায় আছেন, এখনো আমাদের মধ্যে আসতে পারেন নাই বিদায়